কাই পরিদর্শনে বেরোলেন রায়পুর সিডিপিও অফিসে গিয়ে আধিকারিককে না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। তারা বলেন উনি তো বেশ কয়েকটি ব্লকের দায়িত্বে রয়েছেন, তাই অন্য কোনো ব্লকে হয়তো গেছেন, কিন্তু সাক্ষাৎ করতে গিয়ে আধিকারিককে কার্যালয়ে 12টা পর্যন্ত না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। বিধায়ক বলেন এই সিডিপিও সাহেবের সম্পর্কে নানান অভিযোগ রয়েছে বারবার, তাই তিনি আচমকাই পরিদর্শনে এসেছিলেন, কিন্তু তারপরও সেই অভিযোগ সত্যি হলো। সেটা বস্তা করে আসি সেটা দেখাই রকম বস্তা আসি থাকে না কেন? এটা গাড়ি ওজন নেই তো গাড়ি ওজন কোনো বাড়ি তো থাকেনি, গাড়ি তো ওজন হয়, কোনোটা 25 কিলো আছে সেটা 240 বস্তা আসলো, তারপরে যেটা বাড়িতে থাকে সেটা ভয় ইয়েগুলো চালান করতে দেন ওই স্টোরে গেলে আপনাকে দেখাচ্ছি গালো এক কপি আপনারা আলাদা করে যত্ন সহকারে রাখবেন। হ্যাঁ, সেই তারিখগুলো যদি দেখা যায় এক সপ্তাহের মধ্যে কোনো গুরুত্ব না দিচ্ছে না বলে আমাকে সরাসরি রিপোর্টটা করবে, ঠিক আছে? আর যে সমস্ত জায়গায় জায়গা পাওয়া যাচ্ছে না বা সেই গ্রামে সেই আইসিডিএস কেন্দ্রের মধ্যে যা যা সমস্যা ওখানকার লোকাল আইসিডিএস কর্মীর মাধ্যমে ওখানকার লোকাল পঞ্চায়েত সদস্য ওখানকার মুখ সেলাইটা এটা প্যাকেট করে হচ্ছে এই জয়দেব আমি আমার পরিদর্শনকালে আমি গোডাউনে যা দেখলাম তাতে একদিকে সিল করা মাল রয়েছে, অপরদিকে সিলবিহীন হাত সেলাই চালের বস্তা আমি দেখতে পেলাম, এবং মসুর ডালও প্রায় 25 থেকে 28 বস্তা মতো হ্যাঁ লুজ দেখলাম। সেগুলো সিলবিহীন বস্তা করা আছে, সেগুলো এখনও সেলাই হয়নি, হ্যাঁ লুজ অবস্থায় আছে, শুধুমাত্র বস্তায় ভরানো আছে, এইটুকু আমরা দেখলাম। এবং চালগুলো যেটা দিয়েছে মানে লুজ বস্তা, এগুলো হাতের সেলাই, সেগুলোর যে চাল সেই চালগুলো আমরা লেবেল হিসাবে স্যাম্পেল